মায়ার নবী বলেন, আম্মা আমার বাবার কবরটাকে একটু দেখাইবা, আমি বাবার কবরের কাছে একটু সালাম দিতেছে। মা আমিনা দৌড়ায় চলে গেলেন দাদার কাছে, আপনার নাতি তার বাবার কবর দেখতে চায়। দাদায় অনুমতি দিয়া বলে, দাসী উম্মে আয়মান আর আমিনা সহ রওনা হয়ে যাও, দেখাইয়া নিয়ে আসো। ঘোড়ার পিঠে বা উটের পিঠে তিনজন লোক রওনা হয়ে গেল, নবী বাবার কবর দেখবেন। যাইতে যাইতে বাবার কবরের কিনারায় গিয়া মা আমেনা ডাক দিয়া কয়, সন্তান ওই গাছের নিচে তোর বাবার কবর। মায়ার নবী একটু লাফ দিয়া পড়িয়া বাবার কবরের কিনারায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ পাক ফেরেশতা পাঠায় কয়, তাড়াতাড়ি আমার বন্ধুরে সরায়া দেও, কারণ আমার বন্ধুর কান্না আসমানও সহ্য করতে পারে না, জমিনও সহ্য করতে পারে না, আমি আল্লাহও বরদাস্ত করতে পারি না, ফিরায় দাও। মায়ার নবী কান্না করে বিদায় বেলা যখন রওনা হয়, কিছু দূর যাওয়ার পরে মা আমিনা বলে, এই উম্মে আয়মান দাসী বাহনটাকে থামাও, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মা আমিনা মাটিতে পড়ে গেলেন, ছটফট করে আর চোখের পানি ছেড়ে কান্না করে শেষ বিদায়ের বেদনা শুরু হয়ে গেছে।